বিরতির পর স্বাগত। উত্তর পূর্বে প্রতিনিয়ত বাড়ছে ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য এবং তারই মধ্যে একেবারে শীর্ষে রয়েছে মিজোরাম। মিজোরাম মেল বুক থেকে উদ্ধার প্রায় 90 লক্ষ টাকার হেরোইন, আটক ইতিমধ্যে 24.5 লাখ টাকার হেরোইন সহ এক অভিযুক্তকে আটক করলো অসম রাইফেলস। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, উত্তর পূর্বে মূলত ড্রাগস মাফিয়াদের দৌরাত্ম্য আমরা বারবার দেখে আসছি, ঠিক তেমনি রাজ্যের কথা যদি বলতে হয় রাজ্যেও একই পরিস্থিতি, তবে সেক্ষেত্রে মণিপুরে এই মুহূর্তে দৌরাত্ম্য সব থেকে বেশি। কি আপডেট রয়েছে? উত্তর পূর্বাঞ্চলে ড্রাগের সমস্যা আজকে নতুন নয়, এটা বেশ কয়েক দশক পুরনো এবং এই সমস্যাগুলির মধ্যে দুটি অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর আর মিজোরাম। মণিপুরে কিন্তু এখন ড্রাগের সমস্যা একটু থিতিয়ে আছে, কারণ মণিপুরের আভ্যন্তরীণ পরিস্থিতি তেমন একটা স্বাভাবিক নয়, তাই ড্রাগের ব্যাপারটি আলাদা করে হয়তো চলছে, কিন্তু নজরে আসছে না, কারণ নিরাপত্তা সংস্থাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যস্ত। অন্যদিকে রয়েছে মিজোরাম। মিজোরামে কিন্তু আজ এক বিশেষ অভিযানে নার্কোটিক্স পুলিশ স্টেশন এবং আসাম ব্যবস্থায় বিশেষ অভিযানে এক ব্যক্তিকে 24 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। মিজোরাম বরাবরই উত্তর পূর্বাঞ্চলের ড্রাগের মূল করিডোর। এদিকে মায়ানমার, এদিকে বাংলাদেশ এবং যে আসাম সহ বিভিন্ন রাজ্যগুলির মাঝে কিন্তু একটা বিশেষ মানে ভৌগোলিক ভাবে তার একটা বিশেষ অবস্থান রয়েছে, এবং তাই মিজোরামকে কিন্তু বরাবরই ড্রাগের করিডোর হিসেবে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এবং এই জায়গায় মাত্র 24 লক্ষ টাকার ড্রাগ উদ্ধার খুব একটা কিন্তু বিশেষ মানে তাৎপর্যপূর্ণ নয়, কারণ গোটা এলাকা দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার ড্রাগ কিন্তু চালান হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে এবং পরবর্তী সময় রপ্তানিও করা হচ্ছে। অঙ্কিতা, একদমই। তবে সেক্ষেত্রে প্রশাসনের কি আরো কঠোর হওয়া প্রয়োজন, কি মনে করছো? উত্তর পূর্বাঞ্চলের ড্রাগের সমস্যা নিয়ে কেন্দ্র সরকার নিজেই যথেষ্ট চিন্তিত, এবং এই নিয়ে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের দিকে কিন্তু কেন্দ্রের আলাদা নজর রয়েছে এবং বিশেষ তহবিলও দেওয়া হয়ে থাকে ড্রাগ নিয়ে। সেটা রাজ্যেও একই অবস্থা। রাজ্য সম্প্রতি ড্রাগের যে সমস্যা দেখা দিয়েছে, সঙ্গে আগে থেকে গাঁজা এবং যে ফেন্সিডিল নামক একটি কফ সিরাপ, তার সমস্যা আগে থেকেই ছিল। বিশেষ নজর দেওয়া রয়েছে, কিন্তু কোনো কারণে ড্রাগ মাফিয়াদের দূরত্ব কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারও চিন্তিত রয়েছে এই বিষয়গুলিকে কেন্দ্র করে, কারণ উত্তর পূর্বাঞ্চলে এই ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য বারবার বৃদ্ধি পাচ্ছে এবং এ ধরনের অভিযোগ নতুন নয়। তবে আরো কি পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র, অন্যদিকে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রী, উত্তর পূর্বের প্রশাসনগুলি কি সিদ্ধান্ত গ্রহণ করে কতটা কঠোর হয় সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।